মার্কেটে আছে সেগুলো কিন্তু পুরাতন যে আইপি কয় সেগুলো আসতেছে এবং নতুন করে কোনো ইম্পোর্ট পারমিশন হয় নাই। সবশেষ আমরা আরো কি তথ্য জানাবো, যুক্ত হচ্ছে কৃষকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভাই ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ। কোন জেলা থেকে আসছেন? আমি কুষ্টিয়া থেকে আসছি ভাই। আচ্ছা, তা কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? ভাই আমি 5 বিঘা মতো লাগাইছি বুঝছেন। নাম কি আপনার? আমার নাম বাবু ভাই। বাবু ভাই, আচ্ছা বাবু ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো, যেহেতু পেঁয়াজ লাগাইছেন জি ভাই। মার্কেটে তো নিয়ে আসছেন, মার্কেটে আনছি, বিক্রি করতে হবে, ফসল করছি বিক্রয় করতে হবে, এটাই হচ্ছে কাজ। এই কৃষি আবাদের সাথে কতদিন জড়িত আছেন আপনি? আমি অনেক দিন থেকে বিগত 15 বছর আমি কৃষিকাজ থেকে জড়িত আছি। আচ্ছা, 15 বছর ধরে জড়িত আছেন, তাহলে তো কৃষকের সমস্যা সব আপনি জানেন। জি, আমি ওটা কৃষক কি পরিমাণ লাভবান হয় বা হয় না এটা তো আমি একজন কৃষকের ছেলে এবং আমি নিজেও কৃষিকাজ করি। এবং কৃষক কি পায় না পায় সেটা তো জানেন। কৃষক তো সব সময় পায় শুধু লাঞ্ছনা গঞ্জনা আর মাথার ঘাম পায়ে ফেলায়, কিন্তু সেই পরিশ্রমের মূল্যায়ন তারও তো আমরা পাই না। এক একজন কৃষকের জন্য সরকার থেকে কি পরিমাণ সার বরাদ্দ থাকে? এক একজন কৃষকের জন্য অনেক সার বরাদ্দ থাকে, কিন্তু সেটা তো আমরা পাই না। কি পরিমাণ থাকে সেটা জানতে চাই। অনেক থাকে কিন্তু সেটা অনেক মানে বেশি থাকে, আর কম মানে অল্প, সেটা আপনিও জানেন, সকলেই জানে, কিন্তু ওটা তো আমরা পাই না। এটা আমরা জানি যে সরকার থেকে আমাদের ভর্তুকি দেয়, ভর্তুকি তো এটা তো আমাদের পর্যন্ত পৌঁছায় না, আমি তো আমরা পাইও না। তা তো অবশ্যই ভাই, আমি জানি আমাদের দেশের সরকার দেশের কাজ করে, কিন্তু কি কাজ করে আমরা জানি না, কিন্তু আমাদের দেখতে হবে কি কাজ করে। ঠিক, আপনি একজন কৃষক, জি ভাই। আপনি কি পরিমাণ সার পাবেন, কি পরিমাণ পাচ্ছেন সেটা আপনার দেখা উচিত। জি জি। আপনি কি কখনো দেখেছেন যে কিংবা আপনার পার্শ্ববর্তী যারা কৃষক রয়েছে? আমি পার্শ্ববর্তী আমি টিলারে অনেক সময় গেছি, কিন্তু ওরা বলছে যে বস্তাতে কোনো সার দেওয়া যাবে না, লুজ সার দিলে দেওয়া যাবে, তার বেশি আমরা দিতে পারবো। আচ্ছা, আর সরকার থেকে যেগুলো পাওয়ান সেখানে কয় বস্তা পাওয়া যায়? সরকার থেকে যেটা পায় ওটা 1 বস্তা বাজেট করায়, একটা ট্যাপ এগুলা দেয়, টিএপি সার এগুলা আমাদের জন্য বরাদ্দ করা হয়, কিন্তু সেটা আমরা সময় মতো পাই না। লোনা বিষটা ভাই আমরা এর আগে কিনেছিলাম 100 গ্রাম বিষে বা 700 টাকা, এবছরে কিনেছি ভাই 1050 টাকা 1100 টাকা বলছি। মানে কীটনাশকের সবচেয়ে দাম বেশি, এই জন্য আমাদের মানে লসের হারটা দামের কারণে লসের হারটা অনেক হয়ে যাচ্ছে। এটা কি আপনারা সিন্ডিকেট মনে করছেন নাকি? এখন এটা বলতে হয় যে যদি বাংলাদেশে এলজি পেঁয়াজ আনার উপস্থিত আইপি থাকে বা লাগায়, এটা তাহলে ওদের ব্যক্তিগত সিন্ডিকেট করছে যে আমাদের ব্যবসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি ভাই ভাই, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি যে পেঁয়াজ নিয়ে আসছেন, জি ভাই, যেহেতু সার বেশি, কীটনাশকের দামও বেশি, অনেক বেশি, লেবার বেশি, লেবার খরচও বেশি, কৃষকরা খুব ভোগান্তিতে আছে, আপনি কৃষকের আগেও বলেছেন, কিন্তু এই কৃষকরা আসলে এখন পেঁয়াজ নিয়ে এসে কি পরিমাণ দাম পাচ্ছে একটু জানাবেন। এটা বর্তমানে আজকের বাজার গেছে আপনার 40 থেকে 42 টাকা 43 টাকা বাজার, কিন্তু এই দরে যদি আমরা পেঁয়াজ বিক্রি করি আমরা তো লাভবান হতে পারবো না, আমাদের অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতিপূরণ তো আমাদের সরকার করতে পারবে না, কেউ দিতে পারবে না, আমাদের নিজে করতে হবে। তবে আমরা চাচ্ছি আগামীতে এবং আগামী দিনের জন্য যদি সরকার আইপিটা বন্ধ রাখে বা এলজি চাপটা একটু কম রাখে, তাহলে হয়তো আমাদের বাংলাদেশের কৃষক অনেকটা বাঁচবে বা অনেকটা কিছু টাকা পাবে। আচ্ছা, কিন্তু আজকে আপনি কত টাকা বিক্রি করলেন পেঁয়াজ? আজকে বিক্রি করছি 43 থেকে 44 টাকা পর্যন্ত শেষ। আর রসুন কত বিক্রি করেছে? রসুন আপনার 80 টাকা 70 টাকা এরকম দামে বিক্রি হচ্ছে। কাঁচা রসুন কবে নাগাদ আসবে? কাঁচা রসুন মার্কেটে হয়তো এখনো শুরু হয় নাই, আগের রসুন যেগুলো আসছে এগুলো আসবে হয়তো ফেব্রুয়ারি মাঝামাঝি, ওগুলো বাজারে দেখা যাবে অল্প দিনের সঙ্গে। সবশেষ যে তথ্যটা জানতে পারলাম আপনার কাছ থেকে, তা আমরা বুঝতে পারছি যে আসলে এখন কৃষকরা খুবই ভোগান্তিতে ভাই আমরা, তাই না? জি, আমরা যেভাবে দেশ দরে পেঁয়াজ বেচতেছি, এইভাবে যদি আমরা পেঁয়াজ মার্কেটে নিয়ে আসি বিক্রয় করি, আমাদের দেশে যাওয়ার মতন পরিবেশ থাকছে না যে আমরা দেশে যাবো, দেশে অনেক আমরা দেখা ঋণ দেয়াছি, অনেক লেবার খরচ, এইগুলা দিব না নিজের হিসাব করে রাখবো, কোনোটাই করতে পারি মাথার ভিতর তো আমাদের কিছু খেলছে না। আচ্ছা, বুঝতে পারছি, অনেকটা ক্ষতিগ্রস্ত। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। কৃষক